গাইস, ওয়েলকাম আওয়ার টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখবে, কোথাও স্কিপ না করে। তাহলে চলো আমরা আবার ফিরে আসি আমাদের কাজে। তাহলে চলো, দেখলেই তোমরা ফার্স্টে আমি মিক্সিতে একটু কাঁচকলার খোসা, একটা রসুন আর কটা কাঁচা লঙ্কা নিয়ে আমরা মিক্সিটা করে নিয়ে কাঁচকলার খোসাটা ভালোভাবে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে। আর ওইদিকে দেখো আমরা মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে যে 4টে মাছ, তেলাপিয়া মাছ ছিল আগের দিনে, সেটা ফ্রিজে ছিল, ভাজা করে নিলাম সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আছে সাথে বেগুন ভাজা। আর এইদিকে দেখো মাংস হচ্ছে আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে। আর স্পেশালি আমি খুব বেশি পছন্দ করি, খেতে ভালোবাসি মানে মুরগির যে পাগুলো। আমি আগে খেতাম না, কিন্তু আমি একদিন টেস্ট করে দেখছি, আমার বেশ দারুণই লাগে খেতে। অনেকে হয়তো লজ্জায় বলতে পারে না খেতে ভালোবাসে, তবে কিন্তু আমি যেটা খেতে ভালোবাসি সেটা বলতেও ভালোবাসি। তাহলে ওই জন্য আজকে আমাদের যে দেখতে পাচ্ছ মুরগির ঠ্যাং যেগুলো আর কি বলে, ওগুলো কিন্তু স্পেশালি আমার জন্য। আমি অ্যাকচুয়ালি খেতে খুবই ভালোবাসি। এদিকে মাংসের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু সিম্পলিভাবে মাংসটা রান্না করেছি, বেশি রিচ করিনি, হালকা পাতলা করেছি। যা যা আর কি দেয়, পেঁয়াজ আদা রসুন সব অল্প পরিমাণ দিয়ে, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা, এটাই। আর বেশি কিছু দেই না, হালকা পাতলা করেই দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এইদিকে দেখো আমি রুটি সেঁকে নিচ্ছি, বাবার জন্য রুটি তৈরি করে দিচ্ছি সকালে, রুটি আর বেগুন ভাজা। তোমরা তো দেখলে বেগুন ভাজাটা আগে দেখিয়ে নিলাম। আর মাংসটা প্রায় শেষের দিকে। তো ওইদিকে আমার রান্না বান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। মাংস হয়েছে, কাঁচকলার খোসা বাটা হয়েছে, আর হচ্ছে বেগুন ভাজা। এটা হচ্ছে আজকের রান্না। তো চলো রান্না বান্না শেষে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি। আজকে দেখো আমাদের বাড়িতে ডাব পাততে এসছে। ওইদিকে দেখো ডাবের অনেক পাতা ঝরানো রয়েছে, মানে পাতা পেরেছে আর গাছে উঠছে ওই ডাব কাকু ডাব পাড়তে। প্রতি গাছ থেকে, আমাদের বাড়িতে প্রায় অনেক জায়গা, এই দিক থেকে ওই দিকে অনেকটা গাছ আছে, নারকেল গাছ, প্রতি গাছ থেকে কাকু এখন ডাব পাড়ছে। এইদিকে অনেক গাছে ডাব পাড়া হয়ে গেছে, এরপরে যাচ্ছে অন্য দিকের গাছে ডাব পাড়তে। ওই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম এই ডাব পাড়াটাও আমি শেয়ার করে ফেলি। তো ওই জন্য দেখো এইদিকে রাস্তার ধারে অনেকটা ডাবও রেখে দিয়েছে। তো কাকু ডাব টাব পেরে সব চলে গেছে। এরপর আমি চলে আসলাম পিছনে আমি দেখাতে চলে আসলাম। দেখো আমাদের শীতকালে, মানে যখন আরেকটু বেশি শীত ছিল, তখন কিন্তু প্রচুর গাঁদা ফুল ফুটেছিল, প্রচুর। তখন মানে কি বলবো, অনেক গাঁদা ফুল। এখন গাঁদা ফুল প্রায় শুকিয়ে যাওয়ার পথে, ওই জন্য গাঁদা ফুলগুলো কেমন সব আমড়ে গেছে। একটা গাছ পুরো হেলে পড়ে গেছিলো, সেটাই আমি ঠিক করতে আর কি পেছনে এসেছিলাম। তখন ভাবলাম যে না, ফুলগুলো তো এরপরে আর দেখা যাবে না, পাওয়া যাবে না, তাহলে একটু ক্যামেরা বন্দি করে নিলে কেমন হয়। ওই জন্য চলে আসলাম ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো এইদিকে কিন্তু আমার বর নিয়ে যাচ্ছে একটা মাছটা একজন আমাদেরকে দিয়েছে। তো সেই মাছটাকে এখন হচ্ছে আর কি কাটা হবে। তো ওই জন্য আমার বরকে বললাম যে মাছটা তুমি কেটে দাও। তো ওই জন্য ওই মাছটা নিয়েও দাঁড়িয়ে আছে। তো মাছটা দেখো কেমন খাচ্ছে, পুরো জ্যান্ত মাছ, ছটপট করছে। তো ও স্নান করার আগে আমি বললাম যে তুমি মাছটা কেটে তারপরে স্নান করে নাও। তো এই হচ্ছে মাছটা, এরপরে মাছটা কাটা হবে বটিতে। তো চলো মাছটা কাটা যাক, আর তোমরাও সেটা দেখতে থাকো। আর ওইদিকে দেখো আমি চলে এসেছি ওর বসার জন্য একটা টুল দিতে, মানে ও যেহেতু একটু উঁচু জায়গায় না বসলে মাছটা কাটতে পারবে না, মাছটা অনেকটাই বড়। তো এই জন্য একটা টুল দিলাম, বটিও দিয়েছি। তো চলো দেখো মাছটা কেমন ছটপট করছে। মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ, খুব ছটপট করছে। আর গায়ে প্রচুর রক্ত, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে কাটার পরে যে এত পরিমাণে রক্ত বেরিয়েছে, প্রচুর রক্ত। তো এরপরেও মাছটা আর কি কাটবে। ফার্স্টে কিন্তু হাত থেকে মাছটা একটু স্লিপ করে যাচ্ছিলো। তোমরা কমেন্টে জানাও তো এটা কী মাছ। ওই মাছটা কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। অনেকে জানি খেতে, আমাদের বাড়ি আমার শাশুড়ি মা খেতে চান না, উনি মানে এইসব মাছ পছন্দ করে না, কিন্তু আমরা খাই, আমাদের ভালো লাগে। বেশ মাংসের মতো করে রান্না করলে আমি খাই। আমি হচ্ছে সর্বভুক্ত পারবেন, আমি সব কিছু খেতে ভালোবাসি। তো এই মাছও আমি খেতে ভালোবাসি অ্যাকচুয়ালি আমি খাইও। তো দেখো আমার বর এদিকে মাছটা কাটাও শুরু করে দিয়েছে। আর বলছিল না প্রচুর রক্ত, দেখো এদিকে মাছটা থেকে অনেক রক্ত বার হচ্ছে। তাহলে চলো মাছটা কীভাবে কাটে না কাটে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমার বর কীভাবে মাছ কাটছে, আর মাছের পিসও করা হয়ে গেছে। এরপরে মাথাটা কেটে নিচ্ছে। মাথাটা কাটতে ওর কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো। কীভাবে মাথাটা কাটবে সেটাই বুঝতে পারছিল না, কারণ প্রচুর শক্ত মাথাটা কাটাই যাচ্ছিল না। ওই জন্য শেষে কিন্তু মাই ট্রাই করলো মাথাটা কাটার জন্য। তো সেটা হয়তো ক্যামেরাবন্দি বন্দি করা হয়নি। তাহলে আমি ভিডিওটা আর বেশিক্ষণ এগিয়ে নিয়ে যাব না, ভিডিওটা আমি একটু পরে এন্ড করে দিয়ে দেবো। তোমরা যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, কি পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের একটা ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। আর হ্যাঁ, এই মাছটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দেওয়া হবে। যখন এই মাছটা রান্না হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে খাচ্ছে সেটাও শেয়ার করব। অবশ্যই কিন্তু আমরাই খাবো, আমার শাশুড়ি মা কিন্তু এই মাছটা খান না। তাহলে চলো, আবার পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবে তোমাদের সামনে। টাটা, বাই বাই।